의한 확전으로 전쟁이 발발할 위험은 현저히 높아졌고 위험 단계에 이르렀습니다. ইরানে মার্কিন হামলার পর যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, তখন উত্তর কোরিয়া থেকে এলো এক বিস্ফোরক এবং ভয়ঙ্কর প্রস্তাব। দেশটির সুপ্রিম লিডার কিম জং উন সরাসরি ঘোষণা দিয়েছেন, ইরান যদি চায় তবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য আমরা তাদের মিসাইল দিতে প্রস্তুত। আমাদের একটি মিসাইলই ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। এই হুঙ্কারের সঙ্গেই ইরানে মার্কিন হামলাকে পিয়ংইয়াং আখ্যা দিয়েছে সরাসরি গুন্ডামি বা গ্যাংস্টার সুলভ আচরণ হিসেবে। উত্তর কোরিয়া মনে করে একটি স্বাধীন দেশের ওপর এভাবে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং কোনো সভ্য দেশের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। গত রোববার ১ মার্চ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে এই কড়া নিন্দা জানানো হয়। পিয়ংইয়াং স্পষ্ট বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই অবৈধ আগ্রাসন চালিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বকে অপমান করেছে। উত্তর কোরিয়ার ভাষায়, কোনো দেশের সীমানার ভেতরে জোরপূর্বক ঢুকে হামলা চালানো বা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কেবল গুন্ডাদেরই কাজ হতে পারে। এই বিবৃতির মাধ্যমে কিম জং উন বিশ্বকে জানিয়ে দিলেন, এই সংকটময় মুহূর্তে তারা ইরানের পাশে ইস্পাত কঠিন দৃঢ়তায় দাঁড়িয়ে আছেন। তারা মনে করেন, হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ত থাকাটা মোটেও আশ্চর্যজনক নয়, কারণ ওয়াশিংটন সবসময়ই বিশ্বের বিভিন্ন প্রান্তে গায়ের জোরে নিজেদের আধিপত্য বা দাদাগিরি বজায় রাখতে চায়। তাদের এই মানসিকতার কারণেই ইরানের ওপর এমন হামলা ছিল অনেকটা অবধারিত। উত্তর কোরিয়ার এই কড়া প্রতিবাদের পেছনে রয়েছে তাদের নিজস্ব তিক্ত অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে তারা নিজেরাই যুক্তরাষ্ট্রের নানা অবরোধ ও অন্যায্য চাপের বিরুদ্ধে লড়াই করে আসছে। তারা মনে করে, আজ যদি যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্বকে এভাবে বুড়ো আঙুল দেখাতে পারে, তবে কাল তারা অন্য যে কোনো স্বাধীন দেশের উপর একই আচরণ করবে। তাই সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে পিয়ংইয়াং। উত্তর কোরিয়া তাদের বিবৃতিতে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকার এই গুন্ডামি এখনই বন্ধ না হলে পৃথিবীতে কোনো দেশই আর নিরাপদ থাকবে না। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব শান্তির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিমের এই বক্তব্য প্রমাণ করে, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব কমানোর পক্ষে তারা কতটা সোচ্চার এবং ইরানের ওপর হামলাকে তারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছে।